আগামী নির্বাচিত সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে জ্বালানি সরবরাহ, এমনই মত দিয়েছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে এখনই নতুন বিনিয়োগ নিশ্চিত করা না হলে 2031 সালের মধ্যে দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় ধারাবাহিক নীতি কাঠামোর দাবি জানান ব্যবসায়ীরা। দেশের বিদ্যুৎ খাতে স্থাপিত উৎপাদন সক্ষমতা এখন প্রায় ৩৫,৫৫১ মেগাওয়াট, কিন্তু কার্যকর উৎপাদন হচ্ছে মাত্র ২০,৯০১ মেগাওয়াট। ফলে সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের মধ্যে ১৪,৬৫০ মেগাওয়াটের সম্ভাব্য ঘাটতি তৈরি হয়েছে, যা পুরো সেক্টরকে চাপের মুখে ফেলেছে। নীতিগত অনিশ্চয়তা, সিদ্ধান্তে বিলম্ব এবং পরিকল্পনায় অসামঞ্জস্যতা বেসরকারি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। যদিও বর্তমানে স্থাপিত সক্ষমতার ৪৮% বেসরকারি খাতের। দেশের বিদ্যুৎ খাতের বিপুল পরিমাণ আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি মিশ্র জ্বালানির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে শুধু নবায়নযোগ্য জ্বালানি দিয়ে আমাদের চাহিদা মেটানো যাবে না, সেখানে ফসিল ফুয়েল লাগবে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেরও হয়তো বা আমরা আরও নিউক্লিয়ার যেতে হতে পারে। যেটাকে আমরা বলি SMR, স্মল মডিউলার রিঅ্যাক্টর, ছোট ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেগুলো অনেক কম জায়গা লাগে এবং নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের রিস্কও অনেক কম। এগুলো ডেভেলপড হচ্ছে, ডিজাইন হচ্ছে। সামনে হয়তো আমাদেরকে ওই SMR-এ যেতে হবে। আর একই সাথে ফসিল ফুয়েলেরও একটা বড় সরবরাহ থাকতে হবে। তো আমাদের যে জ্বালানির যে মিশ্রণটা কি হবে, এটা এখনই প্রেডিক্ট করা খুব মুশকিল। তবে এটা একটা মিশ্র জ্বালানির মধ্যে আমাদের থাকতে হবে। সেখানে রিনিউয়েবলও থাকবে, যতখানি সম্ভব রিনিউয়েবল থাকবে, নিউক্লিয়ার থাকবে এবং গ্যাস থাকবে। জ্বালানি নিশ্চিত না করে গত ১.৫ দশকে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এ সময় অভ্যন্তরীণ গ্যাসের উৎপাদন কমে আমদানি নির্ভরতা বেড়েছে। গত ১ দশক আগেও যেখানে বিদ্যুতের জ্বালানির আমদানির পরিমাণ ছিল ২০ থেকে ২৫%, এখন তা প্রায় ৬০%-এর বেশি। সংকট সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান ব্যবসায়ীরা। বিদ্যুতের এখনও কিন্তু আমাদের লোডশেডিং কমে নাই, যদিও উৎপাদন ক্ষমতা অনেক। ২ নম্বর হলো ব্যবসায়ীরা আমরা যা আছে কমপ্লেন করি যে বিদ্যুতের দাম অনেক, খরচ অনেক বেশি, যার ফলে যখনই খরচ বেশি হয় তখন উৎপাদন খরচ বেড়ে যায়। উৎপাদন খরচ বেড়ে গেলে আমরা তো অত প্রতিযোগিতামূলক বাজারে তো আমরা টিকে থাকতে পারবো না। সেজন্যই বিদ্যুৎ বিলের যখনই বাড়বে তখনই কিন্তু আপনার আমরা প্রতিযোগিতা করতে পারবো না ঠিক মতো, বিশ্ববাজারেও পারবো না, লোকাল বাজারেও পারবো না। আমরা চাচ্ছি একটা স্টেবল পলিসি, যেখানে বিদ্যুতের উৎপাদন যতটুকু দরকার অতটুকু হবে এবং বিদ্যুতের খরচটা একটা টলারেবল লেভেলে আমরা চাচ্ছি। প্রোডাকশনে আপনার যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকে, যত টাকাই হোক না কেন, আপনার সেক্ষেত্রে কোনো লাভ নেই। সো কোয়ালিটি অফ বিদ্যুৎ, যেটা ইলেকট্রিসিটি, এটা ডেফিনেটলি মানে একদম নন ইন্টারাপ্টেড থাকতে হবে। কস্ট তো ডেফিনেটলি আমাদের উৎপাদন খরচ আগে যা ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে। বাড়ার পিছনে বিদ্যুৎ তো একটা বড় রিজন। প্রোডাক্ট যা আগে করতেন এখনও তাই করতেছেন, সেই করা দিয়ে তো আপনি পোষাতে পারবেন না। দিনের শেষে তো আপনি তো আসলে ওই বিদ্যুৎ খরচ দিয়ে তো আপনি চালাতে পারছেন না, কারণ আপনি আগেও টি-শার্ট করতেন $1 কথার কথা, এখনও সেটাই করছেন। এখন যদি আপনি $3 টি-শার্ট করতেন তাহলে হয়তো আপনি বিদ্যুৎ বাড়ার খরচটা দিয়ে আপনি পোষাতে পারতেন। তো ওই যে ডেভেলপমেন্টগুলো, প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রির হতে হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করতে হলে আপনার সরকারকে এবং ব্যাকওয়ার্ডে এই ডেভেলপমেন্টগুলো করতে হবে। এগুলো প্রত্যেকটা ইন্টার রিলেটেড। কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে দেশের জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী সরকারের জন্য জ্বালানি সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা তাদের।